তথ্য বলছে যে পার্লামেন্টের বুকে আরএসএস তথা বিজেপির যে সমস্ত নেতা নেত্রী আছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের গলা টিপে ধরার জন্য মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা যথেষ্ট। তাই মুর্শিদাবাদের মানুষ বলছে যে আগামী দিনের পার্লামেন্টে অধীর সেলিম জুটি পার্লামেন্টে যাক, যে জুটি বাংলাকে মুখ দেখাবে, আগামী দিনে চোর জোচ্চুরদের বিরুদ্ধে লড়াইটা পার্লামেন্টে পৌঁছে দেবে। মুর্শিদাবাদের হাজার হাজার লাখ লাখ পরিযায়ী সমস্যার কথা তুলে ধরবে, পাটের দামের কথা তুলে ধরবে, সার কীটনাশক যে জিনিসের দাম সেগুলোর বিরুদ্ধে পার্লামেন্টে সোচ্চার হবে। আমাদের দিদিমণিরা যখন এনআরসি কেয়ার বিরুদ্ধে ভোট হয়েছিল তার এমপিগুলোকে বাড়িতে বসিয়ে রেখেছিলেন। তাই বর্তমানের যে প্রার্থী, সেই প্রার্থীর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন বলে। দেখুন, একজন সংসদের কাজ কিন্তু সংসদে বিতর্কে অংশগ্রহণ করা এবং দেশের আইনকে রক্ষা করার জন্য এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে যে কাজগুলো, সেগুলো আবু তাহের সাহেব পার্টির নেতৃত্বে, তৃণমূল পার্টির নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশ মতন সেই কাজগুলো সংসদে সঠিকভাবে করেছেন এবং পার্টির যে আরও কর্মী বাহিনী আছে যারা এলাকায় আছে তারা কাজ করেছে এবং তার সংসদ কোটার টাকা সমস্তটাই এলাকার উন্নয়নে ব্যয় হয়েছে। একদিন বাদই লোকসভা নির্বাচন, আপনার ভাবনা কি ভাবছেন? ভাবছি যে 11 নম্বর লোকসভার যে আসন, মুর্শিদাবাদ আসন, সেখানে বাম কংগ্রেসের জোটের যে প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম, মনে হচ্ছে মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করে এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচন পার করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেবে। একদিন বাদই লোকসভা নির্বাচন, কি ভাবছেন? এই নির্বাচনে আবু তাহের খান 2,17,000 ভোটে জিতেছে। এবারে আমরা আশা রাখছি তার থেকে বেশি ভোটে জিতবে এবং বিধানসভার প্রতিটি এলাকাতে লিড পাবে। করিমপুর বিধানসভায় 45 থেকে 50,000 ভোটে লিড যাবে। ওভার কনফিডেন্স আবু তাহের খান জিতবে? একদম ওভার কনফিডেন্স, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কেন মোহাম্মদ সেলিমকে মানুষ জয় করবে, এই কনফিডেন্স কোথা থেকে আসলো? সেলিমরা জানে যে এরা খেটে খাওয়া মেহনতি মানুষ, এরা চুরি দুর্নীতি জোচ্চুরের সঙ্গে যুক্ত নয়। এদের জীবনধারণ সেই সাদাসিধে জীবনধারণ, এরা মানুষের পাশে সারা জীবন থাকে, সবসময় থাকে। মানুষকে কিছু সময় হয়তো তৃণমূল এবং বিজেপি তারা সাম্প্রদায়িক উস্কানিতে ভুল বুঝিয়েছে। আগামী দিনে মোহাম্মদ সেলিমরা ভারতবর্ষের রাস্তা দেখাবে, ভারতবর্ষে কোন দিকে যাবে সেটা দেখাবে। জনতা অনেকেই বলছেন যে বিগত 5 বছরে আবু তাহের খানকে জনতা চোখে দেখেনি, কি বলবেন? আবু তাহের খান একটু শারীরিকভাবে অসুস্থ থাকলেও আবু তাহের খান একজন সংসদ। আমাদের এখানে আবু তাহের খানের উন্নয়ন অব্যাহত আছে। তার চার্ট যদি আমাকে দেখাতে বলেন আবু তাহের খান কোন কোন কাজ করেছে, আমি আমার মোবাইলের মধ্যেই লিপিবদ্ধ আছে, আমি সেই কাজগুলো দেখাতে পারবো। একটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং বিশেষ করে শাসক দল মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে উত্থাপন করছেন যে মোহাম্মদ সেলিম ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে থাকেন, আপনি কি বলবেন? একদমই নয়। অ্যাকচুয়ালি বাম প্রগতিশীল গণতান্ত্রিক যারা মানুষ, তারা বরাবরই মানুষের ধর্ম নিয়ে আলোচনা করেছেন, মানব ধর্মের কথা বলেছেন, খেটে খাওয়া নিপীড়িত শোষিত কৃষক শ্রেণী ছাত্রদের কথা বলেছেন। তাদের কাছে হচ্ছে এটাই ধর্ম। তারা বলে থাকেন যে ধর্ম আপন আপন, ধর্ম মন্দিরে আছে, মসজিদে আছে, আপনার আত্মার মধ্যে আছে, কিন্তু কোনো ধর্মকে আঘাত করে নয়। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শিবিরের অভিযোগ যে তারা বুথেই যেতে পারেনি, ভোট দিতে পারেনি। দেখুন, পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে একটা গ্রামীণ নির্বাচন, মানুষের ক্ষোভ বিক্ষোভ অনেকেই থাকে, আর উন্নয়ন যখন অব্যাহত আছে সেখানে 2-4টে বুথে হয়তো মানুষ যায়নি, ভোট দেয়নি, সেরকম হয়েছে। ভোট হচ্ছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়, ভোট হবে। এবারও আমরা জল বাতাসের ব্যবস্থা করেছি, মানুষের খাদ্যের ব্যবস্থা করেছি, ভোট যাবে, দেবে, বুথে শান্তিপ্রিয়ভাবে ভোট হবে। অনেক যে বিশেষ করে সিপিএম এর নির্বাচনী ইস্তেহারে সমকামিতাকে মান্যতা দেওয়া হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, একটা যুগের থেকে আরেকটা যুগ যখন আসে তখন প্রবাহমান চলে, তখন অনেক কিছুর পরিবর্তন ঘটে। তা আজকের আধুনিক যুগে, বিজ্ঞান মনস্কতার যুগে তারাও মানুষ, তাদেরও সমাজে বেঁচে থাকার অধিকার আছে। আমি মনে করি যে মোহাম্মদ সেলিমের পার্টির ইস্তারে যে কথা বলা আছে সেটা একদমই ঠিক। বীরভূমের অনুব্রতর মতো জল বাতাসা কি গুড় বাতাসা দেবেন না তো? না, সেরকম বিষয়টা না। আমরা মানুষের সেবাতে আছি রাত দিন সর্বত্র। আমাদের এখানে দেখছেন একটা হাইমাচ লাইট যেটা আছে সেটা আজকে 3 দিন থেকে খারাপ হয়ে গিয়েছে। সেটা আমাদেরকে সারাতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। তৃণমূলের একজন এমএলএ, এমপি, একটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিছুই নাই। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানানোর চেষ্টা করছে। সেলিম সাহেব এখানে একবার দাঁড়াচ্ছে, একবার রায়গঞ্জে দাঁড়াচ্ছে। রায়গঞ্জে গতবার 1,82,000 ভোট পেয়ে বিজেপির দেবশ্রী রায়চৌধুরীকে জিতিয়ে দিয়েছিল। সেই জন্য এখানে সিপিএমের কোনো গন্ধ নেই। এখানে কয়েকটা বুথে সিপিএম আছে। তাছাড়া গতকালকেও মিটিং হয়েছে, 18 জন 22 জন লোক হয়েছে মাত্র হাটে। সুতরাং মানুষ ওদের কাছ থেকে বিচ্ছিন্ন। আবার যখন সঠিক জায়গায় আসবে, সঠিক নেতৃত্ব পাবে, সেদিন আবার সিপিএম তৈরি হবে। এখন এই জায়গায় আমাদের ধনাদহ 2 নম্বর অঞ্চল পঞ্চায়েতের মধ্যে সেরকম কোনো জায়গা নেই যে ওরা মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে।